এই বেদ বিদ্যা, এই ঋষি বিদ্যা, যে এই জীবন্ত বিদ্যা অনন্তকাল ধরে বলে চলেছেন সবাই, সেই বিদ্যাকে যে যত প্রয়োগ করে তার উপলব্ধি তত বিশাল বিস্তৃত হয়, উপলব্ধি তাকে তত সুন্দর করে। মনে রাখবেন, যখনই রাস্তায় চলি মন্ত্র জপ করতে করতে শ্রী বেঙ্কটেশম মনসা স্মরামি, শ্রী বেঙ্কটেশম মনসা স্মরামি, ওম বাগেশ্বরায় বীরবীরায় ওম ফট স্বাহা, ওম নমো ভগবতে। নিরন্তর জপ করবেন। স্নান করতে গেলে, বাথরুমে গেলে, খেতে বসলে, ঘুমোতে গেলে, বিছানায় থাকলে, ঘুম ভেঙে গেলে জপ করবেন। জীবনটা দুঃখ শক্তি লাগে, উপযুক্ত হয়ে যাবে, সব কাজ সফল হবে, জীবন সুন্দর হবে, আনন্দ তৈরি হবে, ভেতরে আনন্দের প্রবাহ তৈরি হবে। সেই জন্য ঋষভ দেবের কথা নারদ শুকরকে বলছে, ভাব, একবার ভাবো মনে মনে, এই মনে মনে ভাব। কেশবানন্দ মহারাজ আমাদের পেছনে লিখেছে হদ্দ লাগা, একবার ভাবো মনে মনে, কোথায় যাবে শরীর পতনে, একবার ভাবো মনে মনে, কেন সুখ দুঃখ ভয়, অহংকার মমতাময়, তুচ্ছ জয় পরাজয়, প্রতিহিংসা দেশি অন্য জনে, একবার ভাবো মনে মনে। কে তুমি কোথায় ছিলে, কি করিতে এথা এলে, কিবা কাজ করে গেলে, যাবে কোথায় শরীর পতনে, একবার ভাবো মনে মনে। বকতি বিনোদ কয়, করি ঘোড়া পদাশ্রয়। গৌরঙ্গ মহাপ্রভু তো প্রেম দিয়েছেন, তার চরণাশ্রয় করে কৃষ্ণ কীর্তন করে। ভালো করে ভাববেন, প্রেম বিনা জগতের, ভক্তি বিনা জগতের নাহি অবস্থা, চিরকাল নাহি করি প্রেম ভক্তিদার। এই চৈতন্যদেব জগতে ভক্তি দিতে এলেন, ভালো করে মনে রাখবেন। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবন পথ যত সাধনা করবেন তত সুন্দর হবে। অদ্ভুত ব্যাপার। সেই জন্য নায়ং দেহ দেহ ভাজাম নিলু, তাহলে সব জীব তো আহার নিদ্রা ভয় মৈথুন, এটা তো কমন ব্যাপার। তাহলে একটাই বিপদ, বিশেষত্ব, ধর্মহি দেশামশেষ দেশে। ধর্ম মানে চেতনা, ধর্ম মানে ধারণ করে যাহা। তাহলে আপনার কন্টেনার, আপনার হৃদয়রূপী কন্টেনারটাকে আপনি এমন করবেন যাতে ওর থেকে মুছলে না পড়ে, কাজ হয়ে না পড়ে, গড়িয়ে না পড়ে। ভালো কন্টেনার হলে ভালোভাবে দুধ রাখুন, মধু রাখুন, জল রাখুন, যেটা প্রয়োজন রাখবেন, ওটা ঠিক কন্টেনার ভালো হলে ঠিক ধরে রাখবেন। আচ্ছা দা কন্টেনার হলে এদিকে রাখবেন, ওই দিকে বেরিয়ে যাবে। বলে কিরে খেতে জল দিয়েছিস? বলে হ্যাঁ। বাবা, আছে খেতে জল দিয়েছিস? বলে হ্যাঁ। বলে ক ঘন্টা জল দিবি? বলে 7 ঘন্টা দমকল চালিয়েছে বাবু, বিরাট ভাবে জল দিয়েছে। ওই জল দেখি দেখি কিরকম হয়েছে, জলগুলো তো গাছগুলো বেশ কালকে সকালের মধ্যে শিশির থেকে তাজা হয়ে উঠে জল দেখি জল গেছে খেতে। গিয়ে দেখে জল তো দিয়েছে হদ্দম, জল ওখান থেকে দিয়েছে, আর ওইখান থেকে একটা ঘোগা মতো হয়ে, মাটিটা তো বৃন্দাবনের মাটিগুলো ভীষণ দৃশ্য, ঘোগা মানে গর্ত হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যে খালের থেকে জল তুলেছে সেই খালে আবার চলে গেছে। সেটার এই অল্প একটু জায়গার দোকান লেগেছে, আর সব জল ঘোগা দিয়ে মানে গর্ত দিয়ে সব খালের জল খালে চলে গেছে। কি করে বাবু? আমি কি করে, আমি তো মোটর চালিয়েছি, জল তো দিয়েছি, জল দিয়ে ওইখান থেকে ঘোগে বেরিয়ে যাবে। আমি তো বুঝতে পারিনি বাবু, আমি জানলেন কি বলি, মূর্খ পদার্থ। আমাদের এইরকম, আমাদের সব ওই ঘোগা দিয়ে বেরিয়েছে। সাধনা করবেন কি, সব ঘোগা দিয়ে বেরিয়েছে। ধ্যান করতে বসলে মন কোথায় চলে যাচ্ছে, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে।
হায় রে মানব, এমন জনম পেয়ে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে মনরে কেন বাইলি ভবে। বল, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। আর দেখো নারদ গিয়ে যেই জ্ঞান দিয়েছে, ইন্দ্রের জ্ঞান ফিরে গেছে। ইন্দ্র বলি, তাই তো, আমি তো স্বর্গের রাজা, আমি তো সেই কি সুন্দর নন্দন কাননের সুগন্ধ, সুন্দর উর্বশী অপ্সরাদের মধ্যে, নানান সুখ সুবিধা আনন্দের মধ্যে পরম জ্যোতির্ময় দিব্য সর্বলোকের রাজা আমি। সবাই আমাকে প্রসন্ন করার জন্য কিনা চেষ্টা করি, কত নাচ গান সঙ্গীত আনন্দ বৈভবের মধ্যে তাই আয় আয়, আমি সুগন্ধি আয়। এইবার নারদের চরণে পড়ে বলছে, আমাকে বাঁচান, আমারে উদ্ধার করে দিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম। বলে বাস, আর করেছি, চেতনা জেগে গেছে, এবার ঠিক চল চল। চেতনা জেগে গেলেই আপনি মুক্ত। যেদিন বুঝবেন যে আমি ভগবানের অংশ, অমৃতের সন্তান, আমার তো কোনো মায়া নেই, আমার কোনো পুত্র নেই, কন্যা নেই, সংসার নেই, আমার কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কপটতা নেই, মিথ্যাচার নেই, এগুলো সব মায়ার সঙ্গে পড়ে আমার মধ্যে ঢুকেছিল। এগুলো আমার নয়, এগুলো আমার। যেই বুঝে যাবেন, এইসব কথা বলতে গেলে আমার অনেক কথা মনে পড়ে জানেন। যাই হোক, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আমার ভিতরে অনেক লোককে আমাকে গাইড করতে হয়, তো সেই কথাগুলো মাথায় পড়ে। এই কথাগুলো শুনেও যারা বোঝে না, যারা গ্রহণ করে না, যারা জীবনকে শ্রদ্ধায় না, তারা কেমন জীবন, সেগুলো তো ইন্দ্রের শুকরের থেকেও খারাপ। আমার কথা শুনেও যারা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে না, যাদের মধ্যে এই কথা প্রভাব বিস্তার করে না, এমন তপশক্তি সমন্বিত কেশবানন্দের উপদেশ যাদের প্রাণে ঝংকার তোলে না, যাদের হৃদয়ের মধ্যে আলোড়িত হয় না, সেগুলো তো শুকরের থেকেও খারাপ। শুকর বোঝে না, কিন্তু মানুষ তো, তুমি তো বোঝো। এমন জনমে হরি না ভজিলি, বলে আমাদের বললেন কই, বলে তো বলছি, সে তুই মানুষ কবে। তাহলে মনে রাখতে হবে যে ঋষভ দেব সেই সভাতে বলছেন, কষ্টান কামান অর্হতে বিদবুজাম। ইষ্টাবধি কুকুর শুকরেও এই সাংসারিক সুখগুলো ভোগ করে, তুমি মানুষ, তুমিও ভোগ করো, তাকে অত কষ্ট করতে হয় না। সে 50 তলা বিল্ডিং করার দরকার হয় না, এসি সেটিং করতে লাগে না, জলের ব্যবস্থা করতে লাগে না, অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হয় না, মোটর লাগিয়ে জল তুলতে হয় না, সব ন্যাচারাল। আর ন্যাচারাল বলে তারা বাঁচে ভালো, খায় ভালো, থাকে ভালো, কোনো সমস্যা নেই। আমরা যত আর্টিফিশিয়াল জীবনযাপন করতে শুরু করেছি, তত জীবনের জটিলতা তৈরি হয়েছে। ধ্যান করলে এগুলো কমে যাবে, ধ্যানটা করুন। আর্টিফিশিয়াল লাইফ, আর্টিফিশিয়াল ফুড, আর্টিফিশিয়াল জীবনযাপন, এগুলো সব আমাদের যা আছে সব দুঃখের কারণ। যা আছে, যা পেয়েছে সব দুঃখের কারণ। ধ্যান না করলে এর জন্য ঋষভদেব বলছেন, কষ্টান, কষ্ট করে কত সুখ সুবিধে জোগাড় করেছেন বলুন তো। সংসারে সুখী হওয়ার জন্য, নিজেকে সুখী করার জন্য অনেককে সুখী করতে হয়। একটা গৃহস্বামী নিজের থেকে বেশি করে ভাবতে হয় অন্যের কথা। আজকের আমাদের এমএলএ দেবীপুর সঙ্গে কথা হচ্ছিল, তো তখন সকালবেলা তো তখন বলবো, তো প্রভুকে বললাম, কি ব্যাপার, ছেলে কোথায়? বলে আপনি কিছু বলুন না ওকে। আমি বলি যাই হোক, এখন এই যে আমাদের জীবন, কথাটা মনে রাখবে, কত ঘুমাবে, এই আহার নিদ্রা ভয় মৈথুন, এই তো জীবন হয়ে গেছে। তাহলে
সংসার বড় দুর্গম জায়গা, দুর্গম, অতীব দুর্গম। সেই জন্য বলছিলাম কি, মা গৃধা কস্য সিদ্ধনম, ওই শুকর গুলো খায় দায় ঘুমোয়, তারপরের দিন আবার খাবার জোগাড় করে আবার খায়, তার মতো সেরকম চলে, তাকে প্রকৃতি যেমন সুখ সুবিধে দেয় সেগুলো ভোগ করে। আর আমরা ভোগের বস্তু জোগাড় করতে 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 মরে যাই। ভোগ করার সময় কোথায়? ছেলের জন্য, মেয়ের জন্য, বউর জন্য, পরিজন আত্মীয় স্বজনের জন্য, পার্টি পলিটিক্সের জন্য, নানান রকম সম্পত্তি জোগাড় করতে দেয়। জোগাড় করতে করতে এক সময় ফুট করে পটল তুলি, যা এত কিছু জোগাড় করলাম সব রেখে চলে গেলাম, হায় হায়। বলে মরে গিয়ে আমি এইখানে দুদিন বসেছিলাম সিঁড়ির উপরে, যে ছেলেটা এখনো বেঁচে আছে জাতিশ্বর, বলে আমি ওকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মরে গেলাম। ওরে বাঁচাতে গিয়ে, তার বন্ধুকে বাঁচাতে গিয়ে সেও জলে ডুবে মরে মরার পরে আমি এখানে সিঁড়িতে এসে দুদিন বসেছিলাম। মা যাচ্ছে, মার পায়ে ধরছি, কথা বলছি, আমার কেউ কথা শোনে না, আমার দিকে কেউ খেয়াল করে না। আমার নাম এই ছিল, আমি এইভাবে বললাম, এতদিন বয়স ছিল, এই আমার বউ, এই আমার ছেলে, এই আমার বৌদি, এই আমার অমুক, এই আমার তমুক, সব সব বলছে। বলে তোমরা খুশি হয়ে এসেছে, তার কি যেন নামটা, তা বলছে না আমরা খুশি, আমাদের সেই তাকেই চাই। কে এখন আমাকে বৌদি বলছে, এইটুকু বাচ্চা আমার, এইটুকু বাচ্চা আমাকে বৌদি বলবে, সব বনেছে ব্যাপার। চিন্তাবন, সে তো একদম তার চেতনা পূর্ব জীবনের সব টনটনে বুদ্ধি, অনেক ঘটনা, চিন্তা করুন। তাই এই জন্য তাকে সেইভাবে মানিয়ে নেওয়া যাচ্ছে না। সে বলে দুদিন বসেছিলাম, দুদিন দুরাত, কেউ আমার সঙ্গে কথা বললো না, অনেক কাঁদলাম, অনেক কথা বললাম, অনেক চিৎকার করলাম, কেউ যখন ফলো করলো না, তখন আমি এই বাড়ি ছেড়ে তখন মহাকাশের বুকে, বলে কোথায় গেলে, বলে গণেশ আর লক্ষ্মী আমাকে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল তা বলতে না, তবে আমার নিয়ে চলে গেল। তারপরে আবার আমার এই জন্ম হয়েছে, আমার সব মনে আছে। গণেশ আর লক্ষ্মী নিয়ে গেছে, জমদূতে নিয়ে যায়নি, যেহেতু পাপটা মত করিনি, গণেশ আর লক্ষ্মী নিয়ে গেছে ওরে। চিন্তা করুন, শুনেছেন বোধহয় নিশ্চয়, একদম বাচ্চার মুখে, একেবারে সরল শিশুর মুখে সব কথা। গণেশ আর লক্ষ্মী আমাকে নিয়ে, এই জন্য কষ্টান কামান অর্হতে, এই যে কষ্ট করে বিষয় সম্পত্তি জোগাড় করেন, ভালো করে মনে রাখবেন, সেগুলো যদি ঠিক মতো, ভালো করে মনে রাখবেন, কি সহজ হয়ে যান জীবনে। কার জন্য এত করছে? কে আপনার, কে তুমি, কে তোমার? বলে অহং মম, আমি আর আমার, এগুলো সব এই নিয়ে অনন্তকাল সংসার পরিক্রমা করে কি। সেই জন্য বলছেন যা কিছু জোগাড় করে মানুষ, বিশেষ করে এগুলো কষ্ট, অনেক কষ্ট করে মানুষ। কেন, অন্য জীবের কথাও বলা যেতে পারে। বাবুই পাখিগুলো, কাকগুলো বাসা বাঁধে, ডিম পাড়ার টাইম হলে কোথায় কোথার থেকে কাঠের টুকরো ফুকরো জোগাড় করে। ছাদের উপরে আমি হাঁটি, তো এখন যে আবার হাঁটবো, ছাদগুলো কাকগুলো দেখে সরু তার দেখে শব্দ টানা টানে, তার তো ছিটতে পারে না, ওই তারগুলোও টানে, বলে এইগুলো বোধহয় কাঠ। কাকের বুদ্ধি 50, 100 বার, 200 বার, 500 বার টানা হয়ে গেছে, তবু আবার টানবে। এমনি ধূর্ত, পক্ষী নামপি বায়সা, পক্ষীকুলের মধ্যে কাক হচ্ছে মহা ধূর্ত প্রাণী। কিন্তু ধূর্ত হলে কি হবে? বাসা বাঁধার জন্য ডিম পাড়বে, বাচ্চা পয়দা করবে, সেও কষ্ট করছে। চিন্তা করছে, মানুষ বেশি করে। মানুষ বলে আমার এত কোটি টাকার বাড়ি চাই, 100 কোটি টাকার বাড়ি, 200 কোটি, 500 কোটি টাকার বাড়ি, হাজার হাজার কোটি টাকার বাড়ি। চিন্তা করুন, বাড়ি করে কি হবে? হাজার হাজার কোটি টাকার বাড়ি করে কি, হাজার হাজার কোটি টাকার বাড়ি করে সব বাড়িতে তুমি কি ঘুমোতে পারবে? এক রাত করেও ঘুমোতে পারবে? কালের গতি এমন, নিরন্তর। এই যে ধরুন, যারা যারা টাকা চুরি করেছে, লোকের টাকা ফাঁকি দিয়েছে, যারা যারা অন্যায় দুষ্কর্ম করেছে, সেই দুষ্কর্মের পরিণতি কি ও মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে? আপনি ভেবে দেখেছেন?
মনের প্রসন্নতা, নিজের মন প্রসন্ন হবে, নিজের আত্মা প্রসন্ন হবে, নিজের বুদ্ধি প্রসন্ন থাকবে, কোনদিন না, কোনদিন হয় ওই তখনকার মতো। সেই জন্য এই সংসার বড় যন্ত্রণার জায়গা। কষ্টান কামান অর্হতে ভিড় ভুজান, তাহলে কষ্টে অর্জিত এইসব বিষয় সম্পদ পরকে ধোকা দিয়ে, জালিয়াতি করে, চুরি করে, নানান রকম কুকর্ম করে অর্থ তুমি জোগাড় করছো, কিন্তু সেগুলো তোমাকেও সুখ দিচ্ছে না। ধরা পড়লে জেলখানায়, এও একটা মজা, মন্দ না। যাক, আমাকে দেখাচ্ছে টেলিভিশন টিশন সমস্ত, বা আপনি কত সাংবাদিক আমার পিছনে ঘুরছে, এরকম করছে, আমাকে দেখাবে না। কি পাওয়া, কষ্টন কামান আর হাতে বিট বোঝান। চোর গুন্ডারও কত পাওয়ার দেব, সে পাওয়ার তো আমারও নেই, আপনারও নেই। সেই জন্য বিট বোঝান। নিষ্ঠাভোজী জীব যে সংসার ভোগ করে, আবার হাজার হাজার কোটি টাকা নানান ভাবে নানান লোককে ঠকিয়ে ধোকা দিয়ে ব্যবসা করে, অমুক করে, তুম করে, যাই জোগাড় করি, সেও কিন্তু একই ভোগ করে। আর ভোগ করতে গিয়ে অনেক রকম গড়বড় হয়ে যায়। বাবার যদি প্রচুর সম্পত্তি থাকে, সন্তানটাকে যদি ছোটবেলার থেকে কন্ট্রোল না করে, তাহলে এমন বিগড়ানো সন্তান হয়, তারে সামলাতে গিয়ে বাপের জিন্দেগি ক্ষয়, বা তারে সামলানো মুশকিল। কি করবেন? বাপের প্রচুর সম্পত্তি থাকা ওই এক মহাপাপ। গরিব ছিলাম বলেই তো আজকে কেশব আনন্দ হতে পেরেছি, ভিক্ষাও করেছি ঘরে ঘরে গিয়ে, আশ্রমের জন্য, অবশ্য আশ্রম পরিচালনার জন্য ভিক্ষা করতে পাঠিয়েছে মহারাজ, ভিক্ষে করে করে এনেছি। বৃন্দাবন আশ্রমের জন্য সারা দুনিয়ায় সমস্ত চাল বিভিন্ন জায়গায় গিয়ে 1 কুইন্টাল করে চাল মিল থেকে কালেকশন করতাম, তখন 1 কুইন্টাল চাল। সাহারানপুরে 50 কিলো করে চাল কালেকশন করেছি, একদম ওখানকার যে ডিস্ট্রিক্ট ডিএম ছিল, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সে তার ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এডিএম যারা, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট যারা, তাদেরকে আমার সঙ্গে দিয়ে সব কালেকশন করিয়ে দিত সাহারানপুরে। তারা এসে বৃন্দাবনেও থাকতো, তাহলে কালেকশন করেছি সাহারানপুরে প্রচুর সব নিজে। আর সেই রায়বাবু ছিলেন, তিনি বাঙালি ছিলেন, তার বউ আবার আমাকে আবার কীর্তন গান বলে, আমি আপনার গান শোনাবো আর নাচ গাবো। এও আর সমস্যা নেই, বিপদে পড়ে আমি পড়েছি বিপদে, তাহলে মাটা শোনা বলে না, আমি আমার বাড়িতে, আমাদের বাবার বাড়ি বলো কীর্তন বলে, আপনি ডিএম সাহেবের স্ত্রী তো হবে না, তা সে আমার সামনে নাচবে। আমি এটা কি বিপদে বলছি, আমি কি রাজা নাকি নাচ, তার মানে নেশা করে মুখ হয়ে যায়। যাই হোক, এইসব গুণ কত, মনের কথা বলবো কত, সেসব কথা আর কইবার মতো নয়। যাই হোক, এখন আমাদের জীবন তো অনেকভাবে তৈরি হয়। তো আপনারা যারা শুনে নিয়েছেন যে কালকে পর্যন্ত বুকিং শেষ করুন ব্রজধাম পরিক্রমা, এবং প্রথমে আমরা অযোধ্যা ধামে যাব, অযোধ্যা থেকে আমরা হরিদ্বারে নামবো না, সোজা ঋষিকেশে নামবো। এই গাড়িটা ডুন এক্সপ্রেস পরের দিনে ওটা সোজা ঋষিকেশে যাবে। ঋষিকেশে গিয়ে নামবো, কারণ হরিদ্বারে 4:25 আর ঋষিকেশে 5:25, 1 ঘন্টা পরে নেমে যাব, তখন বরং সকাল হয়ে যাবে। ওখানে থাকার ব্যবস্থা সব আমি করছি, কিভাবে কি করা যায় সেটার ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছি। সেই জন্য ওখানে ঋষিকেশে গিয়ে নামবো। ঋষিকেশ থেকে পরের দিন, ওই দিনকে তো যদি জোগাড় হয় ওই দিন সকালবেলা যাওয়ার, রান্না বান্না করে জল খাওয়ার খাইয়ে নিয়ে, খাওয়া করে নিয়ে যদি ওই দিনই বেরিয়ে যেতে পারি গঙ্গোত্রী যাবো, তা না হলে পরের দিন বেরোবো। সেই জন্য আপনাদেরকে বলে দিলাম যে বুকিং তাড়াতাড়ি করে নেবেন। গঙ্গোত্রী থেকে ফেরার পথে নীলকণ্ঠ মহাদেব পাহাড়ের মধ্যে যেখানে তপস্যা করেছিলেন সেটা দর্শন করব। তারপরে ঋষিকেশের সব জায়গা থেকে কি দর্শন করিয়ে হরিদ্বারটার দর্শন করে, বিল্লকেশ্বর যেসব আপনারা চেনেন না, জানেন না, ভীমগোড়া যেখানে ভীম গঙ্গাকে আনয়ন করেছিলেন কুন্তী মাকে জল খাওয়াতে, সব দর্শন হবে, কঙ্কল টঙ্কল সব দর্শন করে বৃন্দাবন। টোটাল পরিক্রমার যাত্রার খরচ হচ্ছে 17,500 টাকা। মনে রাখবেন, এসিতে যারা যাচ্ছেন, তারা AC 2-তে যারা যাচ্ছেন,
তাদের বোধহয় 4,800 টাকা মতো লাগছে। এসি ফ্রিতে যারা যাচ্ছেন তাদের 3,000 মতো লাগছে বোধহয়। সেগুলো আপনারা ফোন করে জেনে নেবেন, এবং সেগুলো সব হিসেব করে আমরা রেখে দিয়েছি। এক্সট্রা ভাড়া মানে এক্সট্রা মানে আমাদের 17,500-র উপরে এসির ভাড়াটাকে আলাদা যোগ করা হয়েছে। সেটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, বাগবাজারে চলে আসবেন, বুকিং করে নিন, দেরি করবেন না। ওম শান্তি। ওম।